নিউজরুম লাইভে এবার যে খবরের দিকে নজর রাখবো, গাফিলতিতে মৃত্যু মেদিনীপুর মেডিকেলে 12 ডাক্তারকে সাসপেন্ড, প্রতিবাদে পথে জুনিয়র চিকিৎসকরা। শ্যামবাজার 5 মাথার মোড়ে মানববন্ধন। দমদম চিড়িয়া মোড় থেকে শ্যামবাজার কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ থাকে। শ্যামবাজার থেকে বেলগাছিয়া রাস্তায় কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। গাফিলতিতে মৃত্যু মেদিনীপুর মেডিকেলের 12 ডাক্তারকে সাসপেন্ড করা হয়েছে, প্রতিবাদে পথে জুনিয়র চিকিৎসকরা। ধিক্কার মিছিল করেন তারা। অন্যদিকে মানববন্ধন, শ্যামবাজার 5 মাথার মোড়ে মানববন্ধন। দমদম চিড়িয়া মোড় থেকে শ্যামবাজার কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ থাকে। পড়াশোনা শেষ না করে স্পেশালিস্ট আশফাকুল্লাহ নাইয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ। আরজি করে আন্দোলনকারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ। কোর্স শেষ না করে চেম্বার করার অভিযোগ। আশফাকুল্লাহর জবাব চেয়ে নোটিশ মেডিকেল কাউন্সিলের। 7 দিনের মধ্যে নথি নিয়ে দেখা করতে নির্দেশ দেওয়া হয়েছে আশফাকুল্লাহকে। অন্যায়ের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি বলে আমার বাড়িতে পুলিশ যাচ্ছে ভয় দেখানোর জন্য এবং সামাজিকভাবে আমার একটা কোনোভাবে কলঙ্কিত করার জন্য। সাধারণ মানুষ এটা ভালোভাবে নেবে না। আমাদেরকে ভয় দেখিয়ে এই আন্দোলন কোনোভাবে দমন করতে পারবেন না। অভিযোগ কেন করবো? ওকে একটা চিঠি দিয়েছি, তোমার নামে একটা কমপ্লেন এসছে, তুমি প্র্যাকটিস করছো MSENT হিসাবে এবং তোমার সেই কোয়ালিফিকেশন আমাদের কাছে রেকর্ড নেই। তুমি 7 দিনের মধ্যে আমাদের অফিসে এসে যোগাযোগ করে দেখাও যে তুমি কোন কোয়ালিফিকেশনের বেস নিয়ে প্র্যাকটিসটা করছো। আদারওয়াইজ আমাদের রুলে যেটা আছে যে কাকে বলে স্পেশালিস্ট, সেই NMC-র অ্যাক্টে যে স্পেশালিস্ট যাকে বলে সেই স্পেশালিস্ট কোয়ালিফিকেশন তোমার হচ্ছে না, তাহলে তুমি কি করে প্র্যাকটিস করছো এটা আমাদের দেখাও। আর যদি তুমি 7 দিনের মধ্যে এই সম্বন্ধে আমাদের সঙ্গে যোগাযোগ না করো তাহলে তোমার নেক্সট কোর্স আমরা নেব। আবাসে কেন্দ্রের টাকা পাননি, কিন্তু বাংলার বাড়ির টাকা পেয়েও আর থাকা হলো না দিদানাথের। কিন্তু অন্যদিকে বাংলার বাড়ি পেতে টাকা দিতে হবে পঞ্চায়েতকে। 1000 টাকা না দিলে মিলবে না দ্বিতীয় কিস্তির টাকা। চাঞ্চল্যকর অভিযোগ পূর্ব বর্ধমানের তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। পঞ্চায়েত উপপ্রধানের দাবি, ডেভেলপমেন্ট ফি হিসেবে 1000 টাকা নেওয়া হয়েছে, কিন্তু এভাবে কি কোনো প্রকল্পের টাকা থেকে ডেভেলপমেন্ট ফি নেওয়া যায়? এ নিয়ে হাওয়া গরম। বাংলার বাড়ি গরিবদের পাকা ঘর করে দিতে রাজ্য সরকারের প্রকল্প। গত ডিসেম্বরে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে প্রথম কিস্তির 60,000 টাকা। অভিযোগ, সেই টাকা থেকে 1000 টাকা করে নিয়েছে পূর্ব বর্ধমানের মেমারির দুর্গাপুর গ্রাম পঞ্চায়েত। রসিদে লেখা হয়েছে ডেভেলপমেন্টের জন্য ডোনেশন নেওয়া হয়েছে। উপভোক্তাদের অভিযোগ, পঞ্চায়েত থেকে বলা হয়েছে 1000 টাকা না দিলে দ্বিতীয় কিস্তির 60,000 টাকা আর মিলবে না। আমার নামে বাড়ি এসেছে, পঞ্চায়েতে টাকা দিয়েছে এই কারণে যে সেকেন্ড ইয়েতে টাকা ঢুকবে না, তার জন্য বলছে যে এই ঘর যাদের ঘরে এসেছে তাদের 1000 টাকা করে জমা না দিলে এই সেকেন্ড ব্যাংকের টাকা অফ থাকবে। ইনকোয়ারি করতে আসবে, তখন বললো কি টাকা দেবে না, সার্টিফিকেট না হলে টাকা দেবে না, 1000 টাকাই করে দিতে হবে। আমরা বললাম যে সরকারি ঘর আবার কিছু পারমিশন লাগবে, তো বলছে কি পারমিশন না হলে ঘর হবে না। আমরা কোনো বাংলা বাড়ি প্রকল্পে যারা ঘর পেয়েছে তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিইনি। ডোনেশনটা অন্য কোনো ব্যাপারে নিয়ে যাবো, ঘরের ব্যাপারে নয় কিছু। না পুরোপুরি মিথ্যা অভিযোগ। তো বললাম কনভার্সনের জন্য নিতে পারে। হ্যাঁ, নো ডোনেশন নেওয়া হয়। পঞ্চায়েত তো যে বিভিন্ন যে অনেক টাকা খরচা ডোনেশনের উপরই চলে। বাড়ি তৈরির জন্য নিইনি পয়সা, পঞ্চায়েত বলেছে। পুরোপুরি মিথ্যা কথা বলছে। একজনকে নিয়ে আসুন আমার সামনে এসে বলুন। অনেকেরই প্রশ্ন, এভাবে কি কোনো প্রকল্পের টাকা থেকে ডেভেলপমেন্ট ফি নেওয়া যায়? পঞ্চায়েতের উন্নয়ন খাতে যেভাবে টাকা তুলছে, একবারে চিরকুট দিয়ে টাকা, কাটমানির তো একদম আইন মেনে যেন কাটমানি নিচ্ছে। সাধারণ মানুষের জন্য ডাইরেক্ট বেনিফিশিয়ারি যে টাকা আসছে, তৃণমূল কংগ্রেসের উন্নয়ন খাতে পকেট ভরাবার জন্য উন্নয়ন খাতে এই টাকা ব্যবহার করা হচ্ছে, এটা দুর্ভাগ্য। বাংলার বাড়ি পাইয়ে দেওয়ার জন্য 1000 টাকা পঞ্চায়েত নিচ্ছে। যদি কোনো বেনিফিশিয়ারি, তাহলে আপনাকে বলছে কেন? বিডিওকে সরাসরি লিখিত দিক,
এসডিও কে সরাসরি লিখিত দিক, ব্যবস্থা নেওয়া হবে যদি এরকম কোনো অন্যায় হয়ে থাকে। মেমারি থেকে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। যে ছবি দেখছেন দুর্গাপুরে রীতিমতো উত্তেজনা, কারণ রেলের উচ্ছেদ ঘিরে উত্তেজনা। রেলের জমিতে জবরদখলের অভিযোগ, ডানকুনি থেকে লুধিয়ানা ফ্রেট করিডোরের কাজ। আম্বেদকর কলোনি লাগোয়া কয়েকটি জায়গায় উচ্ছেদ। ঘটনাস্থলে প্রাক্তন তৃণমূল বিধায়ক পৌঁছলে রীতিমতো বচসা। স্থানীয়দের বাধায় পিছু হটল রেল। উইদাউট ওয়ার্নিং ভাঙতে কি করে আসলো? টাইম তো দিবে। কতগুলো বাড়ি ভেঙেছে? এই তো 3-4টা এখন ভেঙেছে। তো এখন আপনারা আটকে দিয়েছেন? হ্যাঁ, আটকে দিয়েছে। আমরা 50 বছর থেকে আছি, পুনর্বাসন চাই আমাদের। এবার যে ছবি আপনাদের দেখাবো তাতে মন ভরাতে পারবো, কিন্তু পেট ভরাতে গেলে সেখানে যেতে হবে। দেখুন, পেল্লাই সাইজের মিষ্টি, একটার দাম 1000 টাকা। আকর্ষণের কেন্দ্রে পূর্ব বর্ধমানের মিষ্টি মেলা। দেখুন, 1000 টাকার ঝাড়বাতি সে এখন অতীত, কিন্তু একটা মিষ্টি 1000 টাকায়? এমনই মিষ্টি পাওয়া যাচ্ছে পূর্ব বর্ধমানের কালনার হাতিপোতা গ্রামে দেবদাস স্মৃতি মেলায়। পেল্লাই সাইজের মিষ্টি, 2 হাতে তোলা দায়। মেলা থেকে 1000 টাকা দিয়ে মিষ্টি কেনা, পরিবারের সকলে মিলে ভাগ করে খাওয়ার আনন্দই যে আলাদা। এই মেলায় মিলছে 500-200 টাকারও মিষ্টি। আকারেও রয়েছে রকম ভেদ। দোকানে দেখি ভ্যারাইটিস ডিজাইনের মিষ্টি, এখানে হচ্ছে ভ্যারাইটিস দামের ওজনের মিষ্টি। আমি এর আগে পেপারে দেখেছি, কিন্তু আজকে নিজে চোখে দেখলাম। এখানে 3, 4, 2, 100, 200, 300। হাইয়েস্ট কত দামের চলে? হাইয়েস্ট এখানে আমার দোকানে হয়েছে 3000 টাকা, ওজন প্রায় 15 কিলো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস উপন্যাসে হাতিপোতা গ্রামের উল্লেখ রয়েছে। উপন্যাসে এই গ্রামেই মৃত্যু হয় দেবদাসের। মেলা উদ্যোক্তাদের দাবি, দেবদাসের স্মৃতি রক্ষায় প্রতি বছরই বসে মেলা, 25 বছর ধরে। এবং এই মেলার যেটা মেন বৈশিষ্ট্য হচ্ছে, এই মেলাতে আপনারা দেখতে পাবেন 100-র ওপরে মণিহারি দোকান বসেছে। মিষ্টির দোকান, যে মিষ্টির সাইজ, একটা মিষ্টির সাইজ হচ্ছে 2000, 1500, 1000 মিষ্টির সাইজ। এটাই হচ্ছে মেলার বৈশিষ্ট্য। এত দাম দিয়ে কিনতে হয় নাকি? এত দাম দিয়ে কিনতে হয় এবং মানুষ সেটা আনন্দ সহকারে সকলে কেনেন এবং মিষ্টি শেষও হয়ে যায়। মিষ্টি মেলায় নানা রকম মিষ্টি, কিন্তু তা বলে একটা মিষ্টির দাম 1000 টাকা? কালনা থেকে নবকুমার রায়, নিউজ 18 বাংলা। যে হাতের ছবি দেখছেন, ফের লোকালয়ে আহত হাতে। কালচিনির গোপাল বাহাদুর এলাকায় দাপি বেড়ালো হাতিটি। বনকর্মীরা আসার আগে জঙ্গলে ফেললেও আহত হাতের খোঁজে তল্লাশি চলে। স্থানীয়রা জানান, হাতালের পায়ে ও পেটে চোট রয়েছে। দাতালের পায়ে ও পেটে চোট রয়েছে। আঘাতের কারণ স্পষ্ট না হলেও হাতিটির চিকিৎসা করাতে তৎপর বন দফতর। আহত দাতালের সঠিক চিকিৎসা হোক চান স্থানীয়রাও। আর এর আগেও ডিসেম্বরে একই রকম একটি জখম হাতি লোকালয়ে চলে আসে, পরে তার মৃত্যু হয়। তার ট্রিটমেন্টের ব্যবস্থা পিছনে টালার জন্য ওই রকম